আশা করছি সবাই ভালো আছেন। গুলশান আপু কিছু বলবেন? গুলশান আপু কেমন আছেন? সাউন্ড পাচ্ছি না গুলশান আপু। স্যার আজকেরটা আমার ইয়া ইয়া তৈরি করে দিবেন স্যার। হ্যাঁ, গুলশান আপু কথা শোনা যাচ্ছে না। বলছি, আমার ঠান্ডা কাশি তো কথা বলতে পারছিলাম না আর কি, এই জন্য হচ্ছে একটু বাইরে ছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, জি, ইনশাল্লাহ। এখন হচ্ছে আমি খুবই সংক্ষেপে, যারা বিগিনার ছিল তারা হচ্ছে, যারা বিগিনার আছেন তিনারা আমাকে গতদিনকে বলেছিলেন যে হচ্ছে একটা প্রফেশনাল গিগের ব্যানার কি করে তৈরি করা যায়। হ্যাঁ, তো গিগের জি ব্যানার, স্যার। প্রফেশনাল গিগের ব্যানার তৈরি করতে হলে আমরা ক্যানভা দিয়ে তৈরি করব। জাস্ট আমি আজকে একটু আজকে ক্লাসটা এরকম হতে পারে যে প্রথম পার্টেই ক্লাসটা শেষ করে দেব। তো একটু সবাই একটু মনোযোগী হতে হবে। এবং এই ক্লাসটারই শেষ পর্বে গিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, যে সোহাগ ভাইয়ের একটু প্রবলেমের কথা বলেছেন, সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আজকে আমরা একটু দ্রুত আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখি আমরা, যে আমরা ক্যানভার মোটামুটি বিষয়গুলো জেনে গিয়েছি। ক্যানভা হচ্ছে আমরা যদি ডিজাইন কাস্টমাইজ করতে চাই তাহলে 1280 × 769, 1200 আচ্ছা। 1280 × 769, 769। এটা এখানে থেকে অনেকগুলো অপশন আমরা পাবো। আমরা এখান থেকে হচ্ছে দেখেন, এখানে ইঞ্চি, সিএম, মিলিমিটার এগুলো না নিয়ে আমরা পিক্সেল নেব। তাহলে এটা হচ্ছে আদর্শ, আদর্শ একটা গিগ তৈরি করার নিয়ম হচ্ছে, মাপ হচ্ছে 1280 × 669। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে যখন আমি ক্লিক করব তখন একটা এখানে হোয়াইট বোর্ড ওপেন হয়ে যাবে, এখানে আমরা ডিজাইন করব। এইটাই হচ্ছে আদর্শ একটা কিসের মাপ? এটা হচ্ছে আদর্শ একটা গিগের মাপ। তো আমরা দেখেন, এই গিগ যখন আমরা তৈরি করব তখন আমরা একটা কাজ করব। প্রথমে হচ্ছে এই বাম সাইড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নেব। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড খুঁজে না পান তাহলে এই বাম সাইডে ব্যাকগ্রাউন্ড সবারই থাকবে। এই বাম সাইডে এসে দেখবেন এখানে এক্সট্রা বা অ্যাপ এরকম কোনো কিছু লেখা রয়েছে। ওইটার উপরে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড অপশনটা পাবেন। পরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড ওপেন হয়ে যাবে। আশা করছি যারা একদম নতুন তাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড পাওয়াটাও সহজ হবে ইনশাল্লাহ। এখন দেখেন, এই ব্যাকগ্রাউন্ড যে আমরা এখান থেকে নিচ্ছি, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি নেই, এই যে এটা, এটা নিয়ে কি কাজ হবে? হ্যাঁ, এটা নিয়েও কাজ হবে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে যেন, স্যার এইটাতে কি ফাইবারের গিগ দেওয়া যায়? হ্যাঁ, এটাতেও ফাইবারের গিগ দেওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এইটাই নিলাম, এটা নেওয়ার পরে আমরা জাস্ট এখানে, এখানে আমরা যাবো সে এলিমেন্টসে, এলিমেন্টসে যাওয়ার পরে একটা ফ্রেম নিয়ে নেব। এই ফ্রেমটা নেওয়ার পরে আমরা ফ্রেমটাকে একটু টেনে বড় করে দেব পুরোপুরি অংশ জুড়ে। এটা এই সাইড পর্যন্ত নিয়ে নিব, এটা এই সাইড পর্যন্ত নিয়ে নিব। ব্যাস, নেওয়ার পরে আমরা একটা কাজ করব, এটা কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা একটু খেয়াল করতে হবে যে এই জাতীয় কালার হলে সবচেয়ে ভালো হয়। এটা নিলাম না কালারটা, বা এটা, এটাও নেওয়া যায়। এটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এটা এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, এখানে যাওয়ার পরে আমরা জাস্ট একটু কমায় দেব। একটু হালকা কমায় দিলাম, এই যে দেখেন কমাই দিয়েছি না? কমাই দেওয়ার পরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা পিছনের একটা মোটামুটি একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল, তখনকার চেয়ে এখন ভালো দেখা যাচ্ছে। এখন এর মধ্যে যদি আমি লিখি, আমি আরেকটা এখানে নিলাম, আমাদের যেহেতু এইটা অনেকগুলো লাগবে, দেখেন খুব দ্রুত কাজ হবে। এটা কপি করে আমি এখানে কয়েক জায়গায় পেস্ট করে রাখবো। কয়েকটা আমরা পেস্ট করে রেখেছি এখানে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে একটা আপনাদের জন্য পরামর্শ আছে। পরামর্শটা হচ্ছে যে আমরা যখন এটা নড়াচ্ছি তখন একটা চার কোণা দেখা যাচ্ছে না? এই চার কোণার মধ্যেই আমরা কাজগুলো করব। এই যে চার কোণা, এই যে চার কোণা পিঙ্ক কালারে দেখা যায়, এইটার যদি আমরা বাইরে চলে যাই, আমরা বাইরে গিয়ে যদি এরকম করে যদি লিখি, তাহলে বায়ার অনেক সময় আপনার ওই মোবাইল ফোন থেকে আপনার গিগটা দেখবে। তখন দেখা যাবে যে এই মোবাইল ফোন থেকে গিগ দেখার কারণে আপনার এখানকার সাইড থেকে লেখাগুলো সব কেটে গিয়েছে, ইনকমপ্লিট দেখা যাবে। এজন্য আমরা বায়ারের যেন মোবাইল ফোন থেকেও দেখতে কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা চেষ্টা করব এই দাগের মধ্যে রাখার জন্য। কেমন? আচ্ছা,
একটু কাজ আমরা দ্রুত করব, আপনারা জাস্ট একটু খালি খেয়াল করবেন। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং খুবই সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটা শেপ কিন্তু মোটামুটি নিয়ে চলে এসেছি। যে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কিছু লেখা থাকবে, এখানে একটা ছবি থাকবে এবং নিচে কিছু একটা থাকবে। এখন আমরা এটাকে যদি হালকা করে ডিজাইন করি একটু একটু দ্রুততার সাথে, আমরা যদি এটাকে পুরোটা সাদা করে দিলাম, দেওয়ার পর একটু হালকা রাউন্ড করে দিলাম। আচ্ছা, রাউন্ড করার পরে যদি রাউন্ডের পাশে যদি আমরা আরেকটা রাউন্ড যদি নিতে চাই এখানে, সেটা আমরা নিতে পারি। এবং সেটারও যদি কালার যদি চাই যে কালারটা ম্যাচিং করে দেব, সেটা আমরা দিতে পারি। এখান থেকে আমরা কালো অপশনে এই এই জায়গায় যাওয়ার পরে এখান থেকে আপনি যে কালার নিতে চাচ্ছেন সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আবার কালার চাইলে কাস্টমাইজও করতে পারেন। এই কালার আমার কাছে অতটা ভালো লাগছে না, আমরা একটু কালারটা কাস্টমাইজই করে দিই। কাস্টমাইজের জন্য এখানে আসলাম, এখান থেকে আমরা এই কালারটাকে নড়াচড়া করার মাধ্যমে যে জায়গাটা ভালো ওখানে যাই, দেখে নিয়ে আমরা কালারটা করে নেব এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার কাছে তুলনামূলক ভালো লাগতেছে, তুলনামূলক। আচ্ছা, তারপরেও আপনারা আপনাদের মতো করে এটা এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, পুরোনো যারা আছেন তিনারা হয়তো ভাবতেছেন যে এটার দরকার কি, আমরা যেহেতু নতুন পুরোনো মিলে করছি, তো এই কারণে আপনারা একটু প্রফেশনাল গিগটা কিভাবে তৈরি করা যায় একটু দেখে দেখানোর জন্য অনেকেই গিগ তৈরি করেছেন, আমার গিগ কারেকশন দিয়েছি। এই কারণে আপনারা একটু জিনিসটা খেয়াল করেন, আশা করছি কাজে লাগবে ইনশাল্লাহ। এখন আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিং এ যাওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইউটিউব এসইও। আচ্ছা, ইউটিউব এসইও যে লিখলাম না, এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে ইউটিউব এসইও যে লিখেছি, এই ইউটিউব এসইও, এই ইউটিউব শব্দটা ইউটিউব কিভাবে লেখে? আচ্ছা, সাধারণত ইউটিউব শব্দটা ইউটিউব লেখে যেটা, সেটা হচ্ছে যে এই অংশটা ইউটাকে রাখে কালো, আর টিউবটাকে টিউব টুব যেটা এটা একটা এর মধ্যে রাখে, গোলের মধ্যে রাখে। আমরা এইভাবেই লিখবো এটা, একদম এখানে যেভাবে আছে এইভাবেই। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই ইউটাকে করব এখানে কালো, তবে তার আগে আমরা এটুকু নিব না, এটুকু আমাদের দরকার নেই। ওকে, এইটুকুকে যদি আমরা কালো করি, আচ্ছা এটুকুকে কালো নেব, আর এটুকু নেব হচ্ছে সাদার মধ্যে ইয়ে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করবেন কাইন্ডলি, এটাকে আমরা জাস্ট একটু রাউন্ড করে দেব, ইউটিউব যেভাবে করে রাউন্ড ওইভাবে রাউন্ড করে দেব। একটু দেখে আসি আমরা, হ্যাঁ এই যে এরকম আমরা এই জায়গায় জাস্ট রাউন্ড করে দিয়েছি। রাউন্ড করে দেওয়ার পরে এই অংশটাকে আমরা একদম ডিপ রেড করে দেব। যদি আমরা একটু একটু বাড়ায় নিতে চাই কোনো সমস্যা না, একটু বাড়ায় নিতে পারি। খুবই খুবই সংক্ষেপে আমরা একটু করার চেষ্টা করবো, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন।
আচ্ছা, যেহেতু আমরা এই জায়গাতে মাঝখানে একটু ফাঁকা রাখতে চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে এখানে যদি আমরা একটু যদি ফাঁকা দিয়ে দিই, সরি এটা না, এটাতে, তাহলে কিন্তু আমরা জায়গা পেয়ে যেতে পারি। তবে এটা এটা সাধারণত প্রয়োজন পড়ে না, আমরা এটা এরকম থাকলে অসুবিধা নাই। আচ্ছা, দেখেন এখানে ওরা কি করে করেছে, এর মাঝখানে একটা আলাদা একটা ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাট আমরা চাইলে ব্যবহার করতে পারি, না চাইলে কোনো দরকার নেই। এখন আমি যদি এখানে যদি লিখি যে এসইও, এসইও, কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দেব, কালো করে দেবো এটুকু। মোটামুটি বলা যায় যে আমরা একটা মোটামুটি একটা শেপ আমরা আনতে পেরেছি। আচ্ছা, এই যে এখন ইউটিউব এসইওটা দিলাম, ইউটিউব এসইও, যদি আপনি সাথে যদি এক্সপার্ট যদি দিতে চান তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা ইউটিউব এসইও সার্ভিস, এখন ওটা আপনি আপনার কথা অনুযায়ী দিবেন, হ্যাঁ। এক্সপার্ট দিয়ে দিলাম, ইউটিউব এসইও এক্সপার্ট। এটা আপনি চাইলে আলাদা কোনো কালারেও দিতে পারেন। এটা আছে 69, আমরা এটাকে 69 দিয়ে দেবো। ওকে। এখন যদি আমরা একটা কাজ করি যে এই এসইও এবং এক্সপার্ট এর সঙ্গে যদি হালকা একটু ইফেক্টস দিই তাহলে ভালো লাগবে, হ্যাঁ। ইফেক্টস এর কালারটা আমরা যদি এখানে কালো করে দিই, ওকে। আর এইটার সঙ্গে এইটাতেও কিন্তু আমরা দিতে পারি চাইলে, এইটুকুর সঙ্গে একটা ইফেক্টস কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এটা যদি কালোই যদি দেই, কালো যদি একটু বাড়ায় দেই। আচ্ছা, মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা শেপ কিন্তু চলে এসেছে, ইউটিউব এসইও এক্সপার্ট। আচ্ছা দেখেন তো, যে আপনাদের সঙ্গে একটু সবার সঙ্গে একটু জাস্ট আমি একটু দেখা করে আসতে চাচ্ছি যে আপনারা সবাই এ পর্যন্ত আমাদের ব্যাপারটা ক্লিয়ার কিনা, এবং এটাকে আপনাদের কাছে, আচ্ছা যেটুকু করলাম সেটুকু কি প্রফেশনাল মনে হচ্ছে, যে না ঠিক আছে এরকম এরকম লিখে গিগে দেওয়া যায়, এরকমটা কি মনে হচ্ছে কিনা, যে লিখার সিস্টেম কি হ্যাঁ, ঠিক আছে কিনা, যে এরকম না স্যার আপনি যেটা দিচ্ছেন সেটা আসলে আর একটু চেঞ্জ হওয়া দরকার, বা আই ক্যাচিং হচ্ছে না। আই ক্যাচিং আমার কাছে মনে হচ্ছে যেন আই ক্যাচিং হচ্ছে, এবং আপনারা খুব সহজেই এ পর্যন্ত করতে পারবেন, পারবেন না? জি জি স্যার। পারবো। ইনশাআল্লাহ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো জানি যে সবাই যথেষ্ট এক্সপার্ট, আমার সঙ্গে যারা ক্লাস করতেছে সবাই এক্সপার্ট, সবাই পারবে আশা করছি। আচ্ছা, এ পর্যন্ত আমরা নিলাম, নেওয়ার পরে এবার দেখেন এটা তারেক ভাইয়ের জন্য একটু কাজে লাগবে, যে দেখেন আমরা এখানে কি কি করব সেই জিনিসগুলো আমরা এখানে লিখব, আমরা যা যা করব সেইগুলো এখানে লিখব, যে আমরা যা যেগুলো যেগুলো করে দেবো সেগুলো সেগুলো এখানে লিখবো। আমরা যাই হোক কালার কম্বিনেশনটা একটু আমাদের মতো করে করে নিতে পারি। ওকে, এই কালারটা যাচ্ছে, কম্পেয়ারলি এই কালারটা খুবই সুন্দর লাগতেছে এখানে, আমি এই কালারটা এখানে একটু নিলাম। নেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। তাহলে আমি যেগুলি যেগুলি করব সেগুলি সেগুলি এখানে লিখে দেবো। আমি প্রথমে কি লিখবো, যে টাইটেল অপটিমাইজেশন। আমি এসইও করব অর্গানিক ভাবে, এই এসইও অর্গানিক ভাবে এসইও করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন করব।
আমি জাস্ট এখানে টাইটেল অপটিমাইজেশনটা প্রথমে লিখে দিলাম। কালার এটার উপরে এটা যাবে না, এটার উপরে কালো যাবে মনে হয়, কালো হলে সুন্দর লাগবে। জি, কালো, মোটামুটি কালো যাচ্ছে, কালো যায় এটায়। আচ্ছা, আপনারা আরো কালার কম্বিনেশন আপনাদের মতো করে সুন্দর করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কালো, কালোটা মনে হচ্ছে চোখ খেয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা কালোটার সঙ্গে একটু জাস্ট একটু ইফেক্টস লাগাই দেবো এখানে। না, কালোর সাথে সাদা ইফেক্টস দিলে যাচ্ছে না ভালো। হ্যাঁ, এটা মনে হয় যাবে। এটা যখন আমরা দিলাম এখানে, আচ্ছা যাক, একটা ডিজাইন মোটামুটি হলো। তাহলে টাইটেল অপটিমাইজেশন এটা আমরা দিলাম। এটা আমাদের সেকেন্ড কাজ হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। এখন একটা জিনিস বলি, আমরা যে গিগ গুলো তৈরি করব, এই গিগ গুলোতে আমাদের কি কিওয়ার্ড, যেটা মানে আমাদের মূল যে কাজ, আমাদের মূল যে রেসপন্সিবিলিটি কোনগুলো, সেগুলো আমরা এখানে উল্লেখ করে দেব। তাহলে হচ্ছে আপনি এখানে কি কি দিলেন, যে হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা, টাইটেলের সঙ্গে ডেসক্রিপশন অপটিমাইজেশন, টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন দেওয়া যায়, বাট এটা যদি দেন তাহলে লাইনটা অনেক বড় হয়ে যাবে, এবং লাইন বড় হলে বিষয়টা খুব খারাপ দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে টাইটেল অপটিমাইজেশন দিলাম। আচ্ছা, তারপরে আমরা নিচে এটার কালারটা একটু সেট করে নিয়ে আসি, দেখি কোন কালারটা এখানে যায় ভালো। হ্যাঁ, এটাও দেওয়া যায় এখানে, খারাপ লাগতেছে না। এটা যদি দেই তাহলে এটাতে আমরা কি দেব, এটাতে লিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, তাহলে কিওয়ার্ড রিসার্চ লিখলাম, কিওয়ার্ড রিসার্চ। এখানে আমরা এটা নিয়েছি 50, এটাতে আমাদের লেখাটা যাবে 50-এ, ঠিক আছে। কিন্তু এটাকে আমাদের আর একটু বড় করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেন এই যে এই লেখাটা একটু বড় আছে, এই লেখাটা একটু ছোট আছে, তাই না? এই জন্য এই ছোট বড়টা যেন আমরা একটু মেনটেন করি, যেন আমাদের লেখাগুলো খারাপ না লাগে। হ্যাঁ, একটু বর্ডার করতে হবে স্যার। একটু বড় দিতে হবে না? একটু বর্ডার করে দিতে হবে না স্যার ওটা, উপরে নিচটা? একটা বর্ডার, বর্ডার, হ্যাঁ বর্ডার চাইলে আমরা বর্ডারও করে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বর্ডারের কালারটা একটু ভিন্ন কালার দেব। ওকে, এটা একটু রাউন্ড করে দিচ্ছিস। আর আচ্ছা, দেখেন কিওয়ার্ড রিসার্চ দিলাম। তারপরে কি দেব, আমরা হচ্ছে কিছু এমন কিছু শব্দ ব্যবহার করব যে শব্দগুলো দেখে আমাদেরকে কাজ দেবে। হ্যাঁ, এই যে এমন, এই এরকম একটা শব্দ এখানে আমি এই মুহূর্তে ব্যবহার করব, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। টেক্সটে গেলাম। তাহলে আমাদের কাজটা কেমন হবে, আমাদের কাজটা হবে হচ্ছে 100% অর্গানিক। মনে রাখতে হবে এইটা কিন্তু একটা কি কি ওয়ার্ড, এইটা দেখে আপনার প্রতি সে হচ্ছে ঝোঁকবে, কাজ দেওয়ার জন্য আসবে আপনার কাছে, এইটা দেখে যে 100% অর্গানিক। তার মানে সবাই কিন্তু অর্গানিকটাই চাই। আমরাও কিন্তু চাবো যে বাজারে গেলেও কিন্তু গিয়ে বলি যে এটা অর্গানিক হবে তো। তাহলে কেউই রোবোটিক বা এরকম কোন সিস্টেমে কেউই চায় না, সবাই সাধারণত অর্গানিকই চায়। এই কারণে আমরা এখানে 100% অর্গানিকটা লিখে দেব। আমরা এই 100% অর্গানিক যেটা লিখলাম, একটা কাজ করি, এইটার সঙ্গে আমরা একটা শ্যাডো ব্যবহার করব, যেন শ্যাডোটা সুন্দর লাগে সাদার উপরে।
ওকে। কর্নারটা একটু জাস্ট রাউন্ড করে দিলাম ওইগুলোর মতো, দিয়ে এইটার কালারটা আমরা একটু জাস্ট, আচ্ছা আমরা এখন এটাকে এই যে 100% অর্গানিককে এখানে নিয়ে গিয়ে দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো আর কি লেখা যায় এখানে, আরো কিন্তু কিছু লেখা যায়। অনেক কিছু লেখা যায়, দেখেন আমরা এখানে কি কি দিয়েছি। ইউটিউব এসইও এক্সপার্ট, টাইটেল অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, 100% অর্গানিক। আরেকটা কি দেওয়া যায় বলেন তো, আরেকটা দেওয়া যায় হচ্ছে, এটা একটু স্টাইল করে দিতে হবে, অথবা আপনি চাইলে এইভাবে দিতে পারেন, সেটা হচ্ছে দেখেন। স্যার এর সাথে কি এই এত বছর বা এত মাসের এক্সপেরিয়েন্স এই কথাটা কি লেখা যায় না? হ্যাঁ এরকমও লেখা যায়, এরকমও লেখা যায়, কিন্তু এর চেয়ে আমরা আবার আরেকটা জিনিস লিখবো, এটা আরো বেশি চমকপ্রদ হবে। শহীদুল ইসলামকে থ্যাংক ইউ, কত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ওকে। মানে ব্যাগ। মানি ব্যাক গ্যারান্টি বানান বলো শহীদুল ইসলাম, GARAUNTY। জি। গ্যারান্টি ডাবল মানে মনে নাই অরিজিনাল বানানটা। মেবি এরকম হবে। গ্যারান্টি বানানটা দেখো তো বলতে। গ্যারান্টি এটাও হতে পারে, আবার ডাবল ই দিয়েও মনে হয় হয়। আচ্ছা তাহলে ডাবলই হবে না? দেখে নেবো। জি, স্যার জি হ্যাঁ, ইউ আর এ ইউ হবে। GUAREN, GUARANT। হুম, শেষে ডাবল ই, হ্যাঁ গ্যারান্টি, GUARANT ডাবল ই, গ্যারান্টি হ্যাঁ। আচ্ছা এই যে আমরা লিখলাম, এটা অনেকেই প্রিফার করে না যে এটা লেখার দরকার নেই, কিন্তু এটা আমি লিখেছি এই কারণে যে এই যে আমরা যে 100% অর্গানিক কাজ দেব, এই ব্যাপারে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। মানে আমাদের কাজটা 100% অর্গানিক হবে, যদি কেউ প্রমাণ করতে পারে যে না আমরা রোবোটিক কাজ করি, তাহলে তাকে মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, কথাটা এইরকম আর কি। তবে এই কালারটা এর উপরে যাবে না, কালারটা চেঞ্জ দিতে হবে। অর্ডিনেন্টলি পাবো। ও, নাম চেঞ্জ করছে। আমরা একটু শ্যাডো ব্যবহার করবো, এখানেও কালো জাস্ট। আচ্ছা এটাকে যদি আমরা কাল সাদা করি বা ইয়ে করি, যাক মোটামুটি একটা শেপ এসেছে বলে আমার মনে হচ্ছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করব। শর্ট টাইমে আমি একটা কমপ্লিট একটা গিগের একটা ব্যানার আপনাদেরকে দেখানোর আমি একটু চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, আপলোডে গিয়ে আমি জাস্ট এখান থেকে নিচে চলে যাব, নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে
আমার একটা অর্ডার নাও বাটন এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, অথবা আমরা এই অর্ডার নাও বাটনটা এই জায়গাতেও দিতে পারি। আর এই মাঝখানে আমরা যে জিনিসগুলো করব সেটা হচ্ছে যে আমরা যে এই কাজগুলো যে করব, আমরা এই যে টাইটেল অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, 100% অর্গানিক যে কাজ করব, বা সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেব, যে যেটাই লিখুক না কেন, এগুলো করার জন্য আমরা সাধারণত যে ইয়েগুলো ব্যবহার করি, যে মাধ্যমগুলো ব্যবহার করি, সেই মাধ্যমের ছবিগুলো জাস্ট আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, যেন এটা দেখতেও সুন্দর হয়। ওকে, একটা লিঙ্কডইন দিলাম। একটা ফেসবুক দিলাম। আর হচ্ছে এখান থেকে ফেসবুক, লিঙ্কডইন, আর কি দেওয়া যেতে পারে? ফেসবুক দিলাম, লিঙ্কডইন দিলাম, টুইটার টুইটার আমরা এগুলো দেব না। ও, আরো দুটা জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি, দুটা ইমেজ। সেটা হচ্ছে যে আমরা একটা চাইলে একটা ভিডিআইকিউ ব্যবহার করে দিতে পারি। হ্যাঁ, তার মানে আমরা যে ভিডিআইকিউ দিয়ে কাজ পারি এই জিনিসটা, বা ভিডিআইকিউর কাজ যে আমরা বুঝি এই জিনিসটা তাকে একটু আমরা বুঝিয়ে দেব। আচ্ছা, ভিডিআইকিউ ব্যবহার করতে হলে অবশ্যই ভিডিআইকিউ এর নিচে একটা সাদা ইয়ে দিতে হবে, তাছাড়া সুন্দর লাগবে না। ঠিক আছে, আমরা আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। আমরা একটা ইনস্টা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। আমি এর চাইতে আর বেশি কিছু দিতে চাচ্ছি না। এখন এই মাঝখানে যদি আমরা একটা, এরকম একটা ছবি যদি আমরা ব্যবহার করতে চাই তো করতে পারি। সাধারণত ছবিটা যেন একটু প্রফেশনাল হয়, এদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তার মানে এটা দেওয়া যাবে না, এটার ক্ষেত্রে আর একটু কাজ করে দিতে হবে। সেটা হচ্ছে, ওকে,
ব্যাস, আমি মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদি এভাবে এটাকে যদি ব্যবহার করি তাহলে গিগ ব্যানার হিসেবে ব্যবহার করা যায়। আমি জানি যে আপনারা আরো সময় নিয়ে আরো একটা ব্যানার তৈরি করতে হলে মিনিমাম 2 থেকে 3 দিন সময় নিতে হয় শুধু ব্যানারের পিছনে। কারণ হচ্ছে আপনি এটাকে তো প্রফেশনাল না করতে পারলে, না যদি না করতে পারেন তাহলে তো আসলে আদৌ হবে না। এই জন্য বিষয়টা একটু মাথায় রাখতে হবে যেন এটা অবশ্যই যেন হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ব্যানার হয়। তো আমি যদি মনে করি যে এইটাকে আমি ইউজ করব, তাতেও আমার মনে হয় না যে মানে রেসপন্স খারাপ আসবে বা খারাপ বলবে কেউ, এটা আসলে মনে হচ্ছে না, একটু প্রফেশনালি মনে হচ্ছে। আমি বললে তো হবে না, আপনারা বললে বুঝতে পারবো ব্যাপারটা। জি, এখন কি যারা নতুন যিনারা আছেন তিনারা তো আশা করছি যে এটা পারা যাবে নাকি? জি, জি স্যার। আজকে আমি গতদিনকে জি স্যার, বলেছিলাম, দেখা যাবে স্যার। জি গতদিনকে বলেছিলাম যে আর ব্যানার তৈরি করতে হবে, ব্যানারটা একটু আমি একটু মোটামুটি দেখিয়ে দিয়েছি আজকে। এখন এই পর্ব আমি আর কথা বলতে চাচ্ছি না, এখন হচ্ছে সোহাগ ভাই কি একটা বলেছিলেন, আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সোহাগ ভাই, আপনি একটু প্লিজ কাইন্ডলি আমাকে বলেন। স্যার, আমি গিগের ব্যানারের কথাই বলছিলাম স্যার, যে আমাকে একটা তৈরি করে দিবেন সবার সামনে নিয়ে। কারণ আপনি নিজে তৈরি করে ফেলছেন স্যার। আচ্ছা, এখন বলি যে আপনাকে যে পদ্ধতিটাতে আমরা আজকে করেছি, এই আজকের ক্লাস তো রেকর্ডেড ক্লাস থাকবে এবং এটা তো চলে যাবে ইউটিউবে। আপনি এই ক্লাসটা কয়েকবার করে দেখে, আমি এটা এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আপনার ওই ওয়েট করতে হবে না। আপনারা যদি একটু দেখলেন যে কোথা থেকে কি করলাম, এটা দেখে যদি একটু কাইন্ডলি আপনি সুন্দর করে এটা যদি তৈরি করে ফেলেন, পারবেন না সব ভাইয়া? জি জি ভাই, অবশ্যই পারবো। ইনশাল্লাহ স্যার পারা যাবে, হ্যাঁ। তারপরে শহীদুল স্যার ইসলাম ভাই, আপনারও কাজ কিন্তু ওটাই থাকলো। হাফিজ, এটাও এটাই স্যার ওই কাজ থাকলো। জি স্যার। সাদিয়ার কাজ এটা থাকলো, ফখরুল ইসলাম ভাই এটা কাজ থাকলো, আর হচ্ছে কাউসার আহমেদ, আপনারও এই কাজ, একই কাজ থাকলো। আপনার কাজ করে প্রত্যেকজনকে বলতেছে এরকম ওই কি মাঝখানের যে লেখাগুলো আছে লেখাগুলো ভিন্নতা নিয়ে এসে ডিজাইন ভিন্ন করে আপনারা টোটাল হচ্ছে 2টা করে, প্রত্যেকজন অন্ততপক্ষে 2টা করে ডিজাইন করে আপনারা হচ্ছে ইয়েতে দিবেন, আমাদের গ্রুপে দেবেন। গ্রুপে। জি জি, গ্রুপে দিতে হবে। তারেক ভাই, তারেক রানা ভাই, আপনাকেও কিন্তু আমি এই কাজটাই দিলাম, আপনার কাজ একটু হালকা কারেকশন দিয়েছিলাম না? তারেক ভাইকে নিয়ে একটু আগে আমি একটা ক্লাসে আসছিলাম, ওই ক্লাসও আমি দিয়ে দিছি হয়তো বা, ওই ক্লাসটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর সামনের দিনকে একটু ঘোষণায় দিয়ে দিচ্ছে, আমি আজকে সেকেন্ড পার্টের ক্লাসে আর থাকবো না। আহ, সামনের দিনকে আমাদের ক্লাস থাকবে হচ্ছে পুরনোদের জন্য গুরুত্বপূর্ণ, এবং নতুনদের জন্য, নতুনরাও শিখে রাখলে এটা অ্যাডভান্স হবে তাদের জন্য। সেটা হচ্ছে কিভাবে আমরা আহ, ভিন্ন উপায়ে 2 থেকে 3টা উপায়ে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর কাজ করতে পারি। ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা কোন কোন পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটা অনুসরণ করে আমরা হচ্ছে সামনের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি একটু, আমি মেসেজ দিয়ে দিব কোন কোন মেসেজ টেমপ্লেট গুলো আপনাদের লাগবে, যেটা ব্যবহার করে আপনারা হচ্ছে বায়ারকে দিবেন এবং বায়ারকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। সেই মেসেজগুলো আপনাদেরকে সামনের ক্লাসে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং সামনের ক্লাসে একদম পুরোটাই আপনাদের শুধু বায়ার হান্টিং নিয়ে ক্লাস থাকবে ইনশাল্লাহ। যে কারণ আমাদের তো বায়ারের দিকেও আগাতে হবে। যেমন গুলশান আপু অনেক সুন্দর সুন্দর ব্যানার দিয়ে রেখেছেন, কিন্তু যে কোনো কারণে ওনার মার্কেটিং হচ্ছে না ওইভাবে, এবং উনি হচ্ছে ওইভাবে এখন অর্ডারও, মানে অর্ডারের দিকেও যেতে পারছে না। তাহলে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করে একদম বায়ারের মানে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের সার্ভিস নিয়ে, হ্যাঁ। পদ্ধতিগুলো স্যার ওই শিখে। জি জি, স্যার। স্যার বলছি যে ওই ফাইবার গিগের ব্যানারে লিঙ্কডইনের লোগো কি দেওয়া যাবে? হ্যাঁ। কেন এটা আমরা দিলাম, আমরা এবার বলি যে আমরা কেন লোগোটা ব্যবহার করেছি, তাহলে বুঝতে পারবেন। তার মানে আমরা যে মার্কেটিং করব সোশ্যাল মিডিয়াতে, আমরা তো বলেছি যে ওখানে 100% অর্গানিক, তাহলে 100% অর্গানিক আপনি যদি ভিউ কোনো চ্যানেলে যদি নিয়ে এসে দেন, তাহলে সেটা জি। কিভাবে নিয়ে এসে দিবেন? ম্যানুয়ালি যেভাবে। অ্যাডভান্স করে তো হবে না, আপনাকে অবশ্যই টুইটারে, লিঙ্কডইনে, ফেসবুকে, তারপরে আপনার ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গাতে, পিন্টারেস্টে আপনাকে মার্কেটিং করতে হবে। বিভিন্ন গ্রুপ আছে, সে সমস্ত গ্রুপে নিয়ে গিয়ে আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করতে হবে, এবং তাকে আস্তে আস্তে অর্গানিক ওয়েতে, হ্যাঁ, আপনার হচ্ছে তার সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দিতে হবে। তো আমরা যেহেতু অর্গানিক ওয়েতেই কাজ করব, এসইও এলিমেন্টস যুক্ত করে, সেই হিসেবে ওইগুলো ইজিলি ব্যবহার করা যাবে, হ্যাঁ। আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে যে বস বস যে আপনার সাইট যেগুলো, সেগুলোই হচ্ছে এইগুলো। আপনাকে বলি যে ডিজিটাল মার্কেটিং এর মূল যে সাইট সেটা কিন্তু লিঙ্কডইন।
লিঙ্কডইন ছাড়া ডিজিটাল মার্কেটিং অচল। আপনি ডিজিটাল মার্কেটিং এর হাজার হাজার গ্রাহক বা হাজার হাজার ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন, লাখ লাখ ক্লায়েন্ট খুঁজে পাবেন হচ্ছে লিঙ্কডইনে। সেই হিসেবে আমরা এটা ব্যবহার করতেই পারি। হ্যাঁ, জি স্যার। স্যার এই আমরা যে যেটা তৈরি করবো এই গিগের জন্য যে ব্যানারটা বানাতে বললেন, এই লেখাগুলোকে আপনি যা লিখলেন এইগুলোই থাকবে? আচ্ছা, এইগুলো খুব সুন্দর একটা প্রশ্ন। এইগুলোর জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি যেগুলো দিয়েছি এইগুলোই থাকতে হবে এরকম না, এর মধ্যে কিছু কাস্টমাইজ করা যাবে। আপনারা 4 থেকে 5টা ব্যানার ওপেন করে নেবেন, ইয়েতে ঢুকিয়ে, ফাইবারে ঢুকিয়ে 4-5টা ব্যানার ওপেন করে নেবেন। যারা কাজ পাচ্ছে তারা কি কি কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছে, ইউটিউব এসইও দিয়ে আগে সার্চ করবেন। সার্চ করলে যে 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 জিনিসগুলো ওরা ব্যবহার করতেছে সেই জিনিসগুলো আপনিও ব্যবহার করে দেবেন, কোনো অসুবিধা নেই। মানে আমি যা দিয়েছি তাই দিতে হবে এরকম কোনো কথা নেই। তবে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যে ওই কিওয়ার্ড গুলো যেন এরকম ইম্পর্টেন্ট হয়, আই ক্যাচিং। যেমন 100% অর্গানিক, এই কথাটা যখন দেখবে একজন বায়ার তখন সে কিন্তু ইমপ্রেসড হবে যে কি রে 100% অর্গানিক কাজ করে। আবার আমরা নিচে দিলাম 100% অর্গানিক মানি ব্যাক গ্যারান্টি। আমি যে 100% অর্গানিক না এটা প্রমাণ দিতে পারলে মানি ব্যাক গ্যারান্টি। তখন ওরা ওরা কিন্তু কি করে, ওরা ওরা এই বিষয়গুলো দেখে কিন্তু তার কাছে সহজে আসার একটু চেষ্টা করে আর কি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, আরেকটা শব্দ, আরেকটা কি শব্দ সেটা একটু নতুনদেরকে বলে দিই, যে লো বাজেট। ইন লো বাজেট, লো বাজেটে আমরা এই কাজটা করে দিতে পারি। হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য জন $5 করে দেয়, আমি $2 করে দেবো। আমার 5 স্টার রেটিং লাগবে, এটা আমার উদ্দেশ্য। এটা হচ্ছে ব্যাপার। তো ক্লাস এখনই কেটে যাবে, আপনারা সবাই ভালো থাকবেন। আমি সেকেন্ড পার্টটা একটু কন্টিনিউ করতে পারছি না, একটু শারীরিক অসুস্থতা আছে। আমি ওই যে তারেক ভাইকে একটু আগে বলেছি বিষয়টা, এই কারণে আমি একটু সেকেন্ড পার্টটা আমি আজকে আর আসতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। এটা নিয়ে ভাবার এরকম কোনো সুযোগ নেই যে হয়তো বা সামনের গুলো এরকম হবে না, সামনের গুলো ইনশাল্লাহ ফুল হবে। 2 পার্টি, 1 আওয়ার পার হয়ে যাবে, 1.5 ঘন্টা ইনশাল্লাহ। বাদ বাকিটা আপনাদের সঙ্গে কথা হবে আবারও। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ক্লাস এখনই কেটে যাবে, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।